আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ এনামুল করিম মৃধা, পিতা আব্দুল মান্নান মৃধা। আমি ভান্ডারী উপজেলা চিঙ্গুরি গ্রামে বসবাস করি। আমি একজন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সেনা সদস্য। আমার দুইটি মেয়ে, আমার কোনো ছেলে নাই। শামীম খানের 4টি সন্তান এবং স্ত্রী থাকার পরও সে অন্যান্য নারীর প্রতি আসক্ত, যা অত্র এলাকার সবাই জানে। এমনকি তার ছোট ভাইয়ের স্ত্রীকেও কুপ্রস্তাব দিয়েছিল। ওই মহিলা কুপ্রস্তাবে রাজি না হয়ে মামলা করেছিল। ওই মামলায় আমার স্ত্রী সাক্ষী দেওয়ার কারণে আমাদের পিছনে সে লেগে যায়। এমনকি আমার মেয়েরা জানালা খোলা রেখে রাতে ঘুমাতে পারে না। সুযোগ পেলে সে জানালা থেকে লাঠি, উকিঝুঁকি, টর্চ লাইট ঘরের ভিতরে ঢুকিয়ে দেয়। অনেক সময় আমার মেয়ে স্ত্রী ভয়ে চিৎকার করে ওঠে। আমরা সবাই জেগে উঠে দেখি আশেপাশে কেউ নেই। তাই শামীমের প্রতি আমাদের সন্দেহ হয়। এরপর থেকে আমরা রাতে নজরদারি বাড়াই। ঘটনার দিন 24/6/26 ইংরেজি রাত্র 11:30টার সময় আমার ঘরের পিছনে বড় মেয়ে শামীমকে দেখতে পায় এবং চিৎকার করে ওঠে, এবং আমরা সবাই উঠে শামীমকে হাতে নাতে ধরে ফেলি এবং ভান্ডারী থানা পুলিশকে খবর দিই। এই সময় পাড়া প্রতিবেশী এবং গণ্যমান্য ব্যক্তিরা এসে উপস্থিত হয়। তখন শামীমের স্ত্রী সন্তান এসে আমাদের কাছে অনুরোধ করে, বলে যে আমার বাবাকে ছেড়ে দেন, আমাকে স্বামীকে ছেড়ে দেন, আমরা আর বিচার করব। ইতিমধ্যে পুলিশ বাড়িতে চলে আসে এবং বাড়ির পরিস্থিতি স্বাভাবিক করে। শামীম খান এরকম অঘটন ঘটনা এলাকায় অনেক ঘটিয়েছে। সে যুবলীগের ওয়ার্ড সভাপতি থাকায় মানুষ তাকে ভয় পায়, কেউ তার বিরুদ্ধে মুখ খোলে না। যে কারণে আমি মামলা করেছি। বর্তমানে শামীম খান জেল হাজতে আছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, তাই আমি আইনের মাধ্যমে শামীম খানের সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।